সাম্প্রদায়িক দাঙ্গা ও সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে আবারও চরম উত্তেজনার মুখে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তান। একদিকে পাহাড়ি ভূখণ্ডে ঘেরা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, অন্যদিকে পারমাণবিক শক্তিধর সামরিক রাষ্ট্র পাকিস্তান। সীমান্তে উত্তেজনা, অভিযোগ পাল্টা অভিযোগ, কূটনৈতিক টানফোড়ন দিন দিন বেড়েই চলেছে। আলোকিত সন্ধ্যার আজকের পর্বে আমরা জানব আফগানিস্তান ও পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 এর তথ্য অনুসারে সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের অবস্থান 14তম, অপরদিকে আফগানিস্তানের অবস্থান 121তম। বর্তমানে পাকিস্তানের সামরিক বাহিনীতে প্রায় 6,60,000 সক্রিয় সৈন্য এবং রিজার্ভ ফোর্স সহ প্রায় 10 লাখ সৈন্য রয়েছে। পক্ষান্তরে আফগানিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 1,50,000 এবং রিজার্ভ ফোর্স সহ মোট 2 লাখ সৈন্য রয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীতে 400+ যুদ্ধবিমান, যার মধ্যে অন্যতম JF-17 থান্ডার, F-16 ফাইটিং ফ্যালকন, প্রশিক্ষিত পাইলট ও আধুনিক রাডার সিস্টেম। অপরদিকে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে কিছু বিমান দখলে পেলেও তাদের বেশিরভাগ অচল বা সীমিত ব্যবহারের উপযোগী। এছাড়াও উন্নত রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষিত পাইলটের অভাব। পাকিস্তানের কাছে আনুমানিক 160 থেকে 170টি পারমাণবিক বোমা থাকলেও আফগানিস্তানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। এই সেক্টরে পাকিস্তান সম্পূর্ণভাবে আধিপত্য বিস্তার করে। পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে 2000+ ট্যাঙ্ক, সাঁজোয়া যান, সুসজ্জিত কমান্ড কাঠামো থাকলেও আফগানিস্তানের তালেবান যোদ্ধারা গেরিলা যুদ্ধে অনেক বেশি প্রশিক্ষিত। দীর্ঘ 20 বছরের যুদ্ধে তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। সরাসরি খোলা যুদ্ধে পাকিস্তান এগিয়ে থাকলেও পাহাড়ি গেরিলা যুদ্ধে আফগানিস্তান যোদ্ধারা অনেক বেশি ভয়ঙ্কর এবং প্রশিক্ষিত। পাকিস্তানের নৌবাহিনীতে 8 থেকে 9টি সাবমেরিন থাকলেও আফগানিস্তানের কোনো নৌবাহিনী নেই। মোটামুটি সব দিক থেকে পাকিস্তান এগিয়ে থাকলেও মনে রাখতে হবে, যুদ্ধের ফল শুধু সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না, ভৌগোলিক কৌশলও বড় ভূমিকা রাখে। ট্যাঙ্ক, গোলাবারুদ, সামরিক অস্ত্র এসব হয়তো শক্তির পরিমাপ, কিন্তু ইতিহাস আমাদের একটা কথাই বারবার শিখিয়ে দেয়, যুদ্ধ কখনো স্থায়ী শান্তি বয়ে আনে না। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই নিরীহ মানুষের জীবন ঝরে যাওয়া। শান্তি শেষ পর্যন্ত বড় শক্তি। এই ছিল আমাদের আজকের ভিডিও। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কোন দেশ আপনার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।